ছাত্র ওনারা কিন্তু এই কথাগুলো বুঝতে পারবে সহজে। আচ্ছা, অ্যানাটমি ছাত্র হতে হয় না, এখন ফেসবুকের মধ্যে বা নেট দুনিয়ার মধ্যে এই সমস্ত তথ্যগুলো খুবই অ্যাভেলেবেল। আপনি একটা মানুষের শরীরে যখন জ্ঞান দিয়ে দেখবেন, আপনার শরীরের মধ্যে আপনার কণ্ঠস্থি আছে, ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, আপনার লিভার আছে, প্লিহা আছে, কিডনি আছে, ক্লোম আছে, আপনার ভাড়াল আছে, আছে না? আছে নাকি নাই? দেখা যায়? যায় নাকি যায় না? ঢাকা আছে, চামড়া দিয়ে ঢাকা আছে, দেখা যাচ্ছে না। সত্যটা অন্যভাবে আছে। আমাদের এই ঘরের ভেতর এই পর্দার অন্তরালে কি আছে কেউ জানি না। ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে। কোনো শত্রু হয়তো বা আপনার দিকে বন্দুক তাক করেও থাকতে পারে। আমরা সত্য জানছি না। আবৃত হয়ে আছে, চোখের সামনে পর্দা পড়ে আছে, বুঝতে পারছি না। এই 3.5 হাত শরীরটাকে বুদ্ধ বললেন হেভি কুগন, বুঝতে পারছো না। ঢেকে আছে 32টা উপকরণ, এই শরীরটা ঢাকা আছে। আর তুমি যখন অন্যকে দেখছো, তাতে তুমি শুভ নিমিত্তে দেখছো, তোমার ভালো লাগছে তার প্রতি, তার চোখ, কান, নাক, কথা বলার ধরন, হয়তো বা যে কোনো কিছু এক্সেট্রা এক্সেট্রা, ভালোই লাগছে তোমার। কেন লাগছে জানো? কারণ তুমি একটা সত্য ভুলে গেছো। এই পেটের মধ্যে যখন তুমি দেখবে আতুড়ি আছে না, বড় আতুড়ি, ছোট আতুড়ি, পায়খানা রাস্তা, পায়খানা, প্রস্রাব, এই জিনিসগুলো যদি কারো চোখের মধ্যে, জ্ঞানের চোখের মধ্যে যদি সে বারবার বিচ্ছিন্নভাবে দেখতে পারে, তখন তার মনের মধ্যে লোভ আসবে কি আসবে না? শরীরের প্রতি অতিরিক্ত কামনা, লোভ বাড়বে কি বাড়বে না? একটু ভাববেন কথাগুলো। আমি বিশ্বাস করি এই কথাগুলো শুনতে শুনতে অনেকের মনের মধ্যে ঘেন্না লাগে, অনেকের মনের মধ্যে জ্ঞান আসে যে আসলে তো শরীরটা কত ভিন্ন। নাকের থেকে নাকের শিকনি পড়ে, পড়ে নাকি পড়ে না? মুখ থেকে আসে বমি, থুতু, ভালো লাগে এগুলো? লাগে নাকি লাগে না? লাগে মনে হয় অনেকের, না? কেন? রোমান্টিক কথা শুনেন নাই? প্রেম ভালোবাসার কথা অনেক হয়তো বা বলেছেন যুবক থাকতে, হয়তো অনেক থেকে শুনেন, কিন্তু বাস্তবতা যখন এই জ্ঞানগুলো করে তখন সে খেয়ে যায়, বোকা বনে যায়। আমি করছি কি? আমি সত্যের অন্তরালে মিথ্যাকে নিয়ে কেন আছি? এখন একটা চমৎকার একটা কথায় আসি। এত কিছু জ্ঞান থাকার পরেও মানুষ সংসারে কেন রমিত হয় জানেন? একটা সঙ্গিনী, একটা সঙ্গী যিনি এই দুঃখের সাগর তরি পাটা হওয়ার জন্য আপনার কি হবে? বন্ধু হবে। তখন এই কথাটা যখন আপনি জানবেন, তখন আপনার হাজবেন্ড বা ওয়াইফের প্রতি আপনি গৌরবতা করবেন। আপনি ওকে শুধু গনিমতের মাল ভাববেন না, ভোগ্য পণ্য হিসেবে ভাববেন না। আমাদের ইয়াং জেনারেশনে এই কথাগুলো শোনা খুবই প্রয়োজন। তোমার হাজবেন্ড বা ওয়াইফ শুধু ভোগের পণ্য নয়, সে তোমার হৃদয়ের একজন বন্ধু, যার সাথে সুখ দুঃখ তুমি শেয়ার করবে। তুমি জানো এই শরীরে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, রোগ আছে, হয়তো বা অনেক অসুচি আছে, তবুও তুমি ভাবছো তোমার ওয়াইফ এত সুন্দর না। একটা গান আছে আমাদের চট্টগ্রাম ভাষায়, ব্যাকুণের বউ দলা দলা আর বউ কে হালা আর মনত বড় জ্বালা, আছে নাকি না? এরকম একটা গান আছে না? তো মানে ওর বউ খালা, এই জন্য ওর মনের মধ্যে ভারী জ্বালা। কিন্তু যে এই শরীরকে ওষুধ হিসেবে দেখে, ওর বউ খালা হোক আর আফ্রিকান হোক, কোনো সমস্যা নাই, ওর বউকেও বন্ধু হিসেবে মেনে নেবে, তাই না? ওর বন্ধুকে এই সংসার দুঃখ থেকে, এই যতদিন বেঁচে আছে, একে অপরে সুখে সুখী, দুঃখে দুঃখী সঙ্গী হিসেবে মেনে নিয়ে এই জীবনটাকে সে কি করবে? যাপন করবে। কতটা সুন্দর হয়! বুদ্ধের শিক্ষা যদি কোনো যুবকের মনে গেঁথে যায়, কোনো যুবতীর মনে গেঁথে যায়, সে তখন এই শরীরের উচ্চাটনে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। সে তখন চিন্তা করবে, বুদ্ধের এই সত্য শিক্ষা আমায় জ্ঞান খুলে দিচ্ছে, আমার সত্যের দিকে নিয়ে যাচ্ছে, আমি এই ধর্ম ত্যাগ করবো না। আমি কোনো সুন্দর রূপবান ছেলের জন্য আমি এই বুদ্ধের এই শাসন ত্যাগ করব না, আমি অন্য ধর্মাবলম্বী হব না। কারণ কি? এই ধর্ম বলা হচ্ছে, এই ধর্ম এমন ধর্ম, আপনি মনুষ্যত্ব লাভটা এমন দুর্লভ, তার চেয়ে আরো বেশি দুর্লভ হচ্ছে বুদ্ধ ধর্মে বড়ুয়া বা চাকমা বা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে জন্ম নেয়া। ধর্মশ্রবণ আরো তত বেশি দুর্লভ। এখন আপনি যখন এই বুদ্ধের বিজয় সূত্রটা শুনছেন, আপনি বুঝতে পারছেন যে আপনি আর আপনি নন। আপনি ছোটবেলা থেকে যা শুনেছেন, এগুলো মানুষের শেখানো কতগুলো গল্প। আপনাকে অনেক কথা বলা হয়েছে, আপনার নামে অনেক প্রশংসা হয়েছে, আপনি অনেক আর্টিকেল পড়েছেন, আপনি অনেক সুন্দর, হ্যান্ডসাম, সুন্দরী। কিন্তু যখন আপনি বুদ্ধের কথায় আসছেন, সুন্দরের সংজ্ঞা বদলে যাচ্ছে। তখন আপনি শরীরে সুন্দর না দেখে মনের আচরণে সুন্দর দেখছেন। আমার বাক্য সুন্দর হবে, আমি মিথ্যা বলবো না, কাউকে মনে কষ্ট দেব না, অযথা গালাগালি করবো না, বৃথা কথা বলবো না। আপনার কথায় আপনি সৌন্দর্য ফুটিয়ে তুলবেন। আপনি জানেন, চোখের সৌন্দর্য চেয়ে কথার সৌন্দর্য বেশিক্ষণ লাস্টিং করে। জানেন কি কথাটা? এখানে যারা বয়স্ক, আপনারা খুব ভালোই বুঝতে পারছেন আমার কথাটা। আপনি কোনো একটা মানুষকে দেখলেন, ফার্স্ট ইমপ্রেশন দেখে ভালো লাগলো, কিন্তু ওর কণ্ঠস্বর খুব বাজে, ওর কথা বলার ধরন খুব নোংরা, কথায় কথায় গালাগালি করে, ওর প্রতি আপনার কি হবে না? আকর্ষণটা থাকবে না। কিন্তু এমন কোনো মানুষ হোক, দেখতে ততটা আকর্ষণীয় নাই বা হোক, কিন্তু ওর কথাগুলো অমায়িক, একতার কথা বলে, মৈত্রীর কথা বলে, সম্প্রীতির কথা বলে, ক্ষমার কথা বলে। আছে না এমন মানুষ? এই সমস্ত মানুষগুলোর পাশে থাকলে ওদের কথাগুলো শুনলে মন বলে যায়, কেমন জানি সময়গুলো থেমে যায়, ভালো লাগে।
খুব অল্প সময়েই যেন মনে হচ্ছে যেন হুড়ুর করে সময় কেটে যায়। কিন্তু আপনি খারাপ কথা যারা বলছে ওদের পাশে বসে থাকবেন, সময় কাটবে না, বিষাদময় লাগবে। তাইলে দেখুন, সৌন্দর্য শরীরে না দেখে সে তার কথাবার্তায় সৌন্দর্য খুঁজে পাবে। প্রাণী হত্যা যে করছে না, যার মনে দয়ার চর্চা করছে, সেটা চরম একটা সৌন্দর্য সে ফুটিয়ে তুলছে। কিন্তু আমরা বোকা, আসলে সত্যি আমরা বোকা। আমরা সবসময় চোখের মায়ায় আটকা পড়ি, চোখের ধোকায় সবাই ধোকা খাই, তাই না? খাই নাকি খাই না? ওই ফেসবুকের মধ্যে কোন একটা মহিলা মুখের মধ্যে মাস্ক দেওয়া ছিল, খুব ভালো করে মেকআপ করে মুখের মধ্যে মাস্ক দেয়া। তো ওর ওই ছবি দেখে চলে আসলো একজন বয়ফ্রেন্ড অনেক দূর থেকে, ভালোবাসায় পড়ে গেছে। এসে দেখে মেকআপ খোলার পরে মানুষ আর মানুষ নাই, ওনার চেহারা একদম বদলে গেছে। মেকআপের কারণে ওনাকে চেনাই যাচ্ছিল না। একটা 50 বছরের একজন বয়স্ক মহিলা মেকআপ করে নিজেকে 20 বছরের যুবতী বানিয়ে ফেললো। তাহলে চোখের ধোকা বলা হয় এটাকে, তাই না? তাহলে এখন বলা হচ্ছে, বৌদ্ধ ভিক্ষুরা যখন এইভাবে যখন বিজয় সূত্রের শিক্ষাটা অনুশীলন করবে, এদের মনের মধ্যে ইন্দ্রিয় পরতা, এরকম মনটা যে সবসময় ইন্দ্রিয় পরতা লোলুপতায় লেগে থাকে, সেখান থেকে সে সরে আসবে, তার মনটা রেস্ট পাবে, বিশ্রাম পাবে। দেখুন, আপনাদের আমাদের মনে সবসময় কি কাজ করে জানেন? কি কাজ করে? সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুম যাওয়ার আগ পর্যন্ত হয় লোভ করছে, না হয় হিংসা করছে, না হয় সে অজ্ঞান নিয়ে আছে, সে জানে না কি হচ্ছে। মেজরিটি মানুষের সবার মধ্যেই এই তিনটা চেতনা বেশি কাজ করে। আমি একটু ব্যাখ্যা করছি। সকালে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে শীতের সকাল, কম্বল গায়ে দিয়ে আছেন, হালকা হালকা ঠান্ডা লাগছে, আরাম লাগছে, আপনার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। এমনটা হয়েছে কখনো? হয়েছে নাকি হয়নি? হয়। এটা হচ্ছে লোভ। কি লোভ? স্পর্শ লোভ। আপনার এই অনুভূতিটাকে ভালো লাগছে, আপনি এটাকে ছাড়তে চাইছেন না। এখন এই স্পর্শটা, লোভটা কয়ভাবে হয়? ষড়ইন্দ্রিয় লোভ হয়। একটা চোখ দিয়ে একটা সুন্দর একটা সিনেমা দেখছেন, অনেকে জলসার মধ্যে নাটক দেখেন, জলসা চ্যানেলের মধ্যে আমাদের উপাসিকারা, দেখা যাচ্ছে ওই সময় ডাকলেও উত্তর দেয় না। আর দৌড় বেটা, এখন ডিস্টার্ব না করি, খাম আছে সাইড করে নাকি করে না? এমনটা আপনাদের ওয়াইফরা আপনাদের সাথে তেমন করে? মনে করেন টিভি খুলে জলসা নাটক দেখছে, আপনি বললেন তো ছাড়া দাও, তোর ছাড়া দিতে না, এটা জলসা চলে। হয় নাকি হয় না এমনটা? গ্যাট গেটি খেয়েছেন নাকি খান নাই? চোখ বন্ধ করে বলে হ্যাঁ খাইছি। তার মানে এটা বাস্তবতা। তাহলে দেখা যাচ্ছে চোখের মধ্যে ভালো লাগায় আটকা পড়ে আছেন আপনি, ওই লোভের কারণে হয়তো ভুলও করতে পারেন। একটা মহিলার কথা বলবো, তিনি এই লোভের কারণে ভুল করেছেন। উনি টিকটকের ভিডিওতে এত আসক্ত ছিল, ভিডিও দেখতে দেখতে ওনার দুধের একটা বাচ্চা ছিল, খাটের পাশে ছিল এক গামলা পানি, এক গামলা পানি ছিল। ওই বাচ্চাটা যে কখন পানিতে পড়ে মারা যাচ্ছে ওর মায়ের খবর নাই। ওই মোবাইলের মধ্যে টিকটক, দূর চাই দুনিয়া যেদিকে যাবো যাক, হ্যাঁ আমার এই টিকটক, ফেসবুক, রিলস, ভিডিওতে থাকতেই হবে। করেন নাকি করেন না এরকম আপনারা মাঝে মধ্যে? যদি করে থাকেন দেখবেন লোভের কারণে এমন কিছু ভুল হয় যে ভুলগুলো শোধরানোর আর সুযোগ থাকে না। তাইলে এখন এই যে বুদ্ধ এই শিক্ষাগুলো দিচ্ছেন যে তোমরা যদি বিজয় সূত্র অনুযায়ী এই শরীরের মধ্যে যা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে তাকে ভালো মতো অবজার্ভ করো, বুঝতে পারো। তোমার শরীরে যেমনটা আছে, আধ্যাত্মাং বা কায়ে কায়ানুপাস্যে বিহারাতি, বাহিজ্যা বা কায়ে কায়ানুপাস্যে বিহারাতি। এই কথার অর্থে বলা হচ্ছে, সাতিপাট্টায়ন সূত্র দীর্ঘনিকায়ে, মধ্যমনিকায়ে আছে, বলা হচ্ছে যে তুমি নিজের শরীরের মধ্যে যেভাবে দর্শন করছো, দেখছো যে তোমার শরীরে 32 প্রকার উপকরণ আছে তো? এটা তো শুধু তোমার মধ্যে নাই, তোমার সামনে থাকা মহিলা পুরুষ সবার মধ্যেই আছে। তাহলে তুমি নিজেকে যেভাবে দেখছো অপরকেও সেভাবে দেখো। এই দেখাটা দেখতে দেখতে বিশেষভাবে দর্শন হয়ে যাচ্ছে। তোমার মন থেকে সবিশেষে অবশেষে নিরবশেষে ধুয়ে মুছে যাচ্ছে সমস্ত লোভের শেকড়, তৃষ্ণার বান খুলে যাচ্ছে। বুঝতে পারছেন কথাগুলো? এগুলো বুদ্ধের খুবই সিম্পল কথা ছিল। সাধারণ শরীরটাকে দেখতে দেখতে আপনি মুক্তির পথে চলে যাচ্ছেন। এত প্যারা নাই, এমবিবিএস, ডক্টরেট, বহু দেশে বহু ভ্রমণ, প্রয়োজন নাই। আপনি যেখানে আছেন হয়তো বা 3.5 হাত শরীরের মধ্যে থেকেই আপনি মুক্তি মার্গ পেতে পারেন। এই কিসের মুক্তির কথা বলে? এই চিত্তের মুক্তি, এই হৃদয়ের মুক্তি। এমন একটা মুক্তি যে মুক্তি হলে, আজকে এখানে উপস্থাপক কয়েকবার আত্মা শব্দটা উল্লেখ করেছেন, এটা একটা শব্দ মাত্র। বৌদ্ধ ধর্মের মধ্যে আত্মা শব্দটা উজ্জ্ব, আমরা এটা খুবই জনপ্রিয় নয়, আমরা আত্মা শব্দটা কম ব্যবহার করি। যেমন একজন মানুষ মারা গেল, ওনার আত্মার মঙ্গল কামনা করা, এটা বৌদ্ধ ধর্মের মধ্যে শিক্ষার বিপরীত যায়। কেন যায়? বৌদ্ধ ধর্ম অনাত্মাবাদী ধর্ম। তাহলে যেইখানে পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই দেহ মন প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, সেখানে নিত্য স্থায়ী শাশ্বত কোনো আত্মা থাকতে পারে না। তাহলে কি থাকছে? প্রবাহ মাত্র, সাংখারা, কায়া সাংখারা, মানব সাংখারা, বাচি সাংখারা। আবার এই সাংখারাকে বুদ্ধ বলা হচ্ছে কি? অনিচ্ছাতি।
সাব্বে সংখারা অনিচ্ছাতি ইয়াদা পাইয়া ইয়া পাশ্চাতি। যদি জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে সমস্ত সংস্কারকে তুমি দেখতে পারো যেটা ক্ষণে ক্ষণে ভেঙে যাচ্ছে, তোমার অনুভূতিগুলো, তোমার মনের চেতনাগুলো, তোমার শরীরের অনুভূতিগুলো প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, যদি বুঝতে পারো, ইয়াদা পাইয়া ইয়া পাশ্চাতি। কিভাবে বুঝা? প্রজ্ঞা দিয়ে বুঝা। আমাদের শিবক শ্রমণ সুন্দর করে প্রথমে বলেছে, সে দান করলে হবে না, উপলব্ধি করতে হবে, তাই না? এই উপলব্ধি শব্দটা আসছে পাইয়া ইয়া পাশ্চাতি। এই প্রজ্ঞা দিয়ে যদি তুমি উপলব্ধি করতে পারো না, তোমার বয়স 7 বছর হোক আর 70 বছর হোক, ম্যাটার করবে না, তুমি বুদ্ধের ধর্ম রত্ন পাবেই পাবে। শিবলি ভান্তে 7 বছরে পেয়েছে না মার্গফল, দপ্পস্তবীর 7 বছর বয়সে অরহত্ত ফল পেয়েছিল। তাহলে দেখা যাচ্ছে বয়স ম্যাটার করে না, কালাকাল বিরহিত। তুমি যদি এই ধর্ম আচরণ করো, সত্য তোমার মধ্যে যদি তুমি একবার জাগ্রত করতে পারো, তোমার আর পেছন ফেরার সম্ভব নয়। এখন কিভাবে জাগ্রত হয় এই ধর্ম? দেখুন, এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মূল একটা শব্দ যদি বলি, কামাচ্ছন্দাং। কামাচ্ছন্দাং কামাচ্ছন্দতি পজানাতি। এই শব্দটাকে বলা হচ্ছে, এই 3.5 হাত শরীরে যদি তোমার কামনা জাগে, ভালো লাগা জাগে, লোভ জাগে, তাকে জানার চেষ্টা করো। তুমি যদি এটাকে জানতে পারো, এই যে একটু আগে বিজয় সূত্রের কথা বললাম না, যদি বিজয় সূত্রটাকে বুঝতে পারো, শরীরের মধ্যে লোভ দেশ মোহটাকে বুঝতে পারো, আসক্তিটাকে যদি দমন করতে পারো, তুমি তখন রিপু জয়ী হবে। রিপু মানে কি? যেটা আমাদের কষ্ট দিচ্ছে, তাড়না করছে, তাই না? এখন এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, কি জানেন? আমাদের ভ্রান্তেদের জন্য নয়, এখানে যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, আপনাদের জন্য খুব বেশি প্রয়োজন। আপনারা যখন স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করছেন, পড়া খুললেই মনটা এলোমেলো হচ্ছে, মন চঞ্চল হচ্ছে, হয় না? মনের একাগ্রতা নাই, পড়া পড়লে মনে থাকে না। কেন জানেন? মনটা কামচ্ছন্দতে ডুবে আছে। কামচ্ছন্দ নিবারণতি বলা হচ্ছে, মনটা কেন জানি বারবার শুধু চায়। সে হয়তো বা শরীরের সৌন্দর্য চায়, বা অন্য কোনো শরীরের মধ্যে অন্য কারোর মধ্যে সৌন্দর্য খুঁজে বেড়ায়, কোনো না কোনো কল্পনায় ডুবে থাকতে ভালোবাসে। কিন্তু যদি সেই মেয়েটা বা সেই ছেলেটা এভাবে শরীরের সম্পর্কে যদি ধ্যান করে, কায়দাতা সাথী করে, ওর কি হবে জানেন? ওর তখন মনটা বাধাপ্রাপ্ত হবে না। ওর মনটা তখন ওর শরীরের মধ্যে থাকবে, ওর মনোযোগ তখন নষ্ট হবে না। ও যদি লেখাপড়া করে, পড়ালেখার মধ্যে মন থাকবে। এখন আপনারা বলুন, উপাসক উপাসিকারা, আপনারা কি চান আপনাদের সন্তানরা আরো বেশি মনোযোগী হোক, আরো বেশি ভালো মতো পড়ালেখা করুক? চান নাকি চান না? সবাই বলুন। চান আপনাদের সন্তান নাতি এরা আরো মনোযোগী হোক? যদি মনোযোগী করতে চান, তাহলে ওদেরকে অবশ্যই আনাপান ভাবনা, এই বিজয় সূত্রে বর্ণিত অসুচি ভাবনা, মৈত্রী ভাবনা শেখাতে হবে। শুধু কতগুলো সূত্র পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে এই শিক্ষা চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। এখন বলি, বিবাহিত উপাসিকা, বিবাহিত উপাসক, আপনাদের কথায় আসি। এই সূত্র উপদেশটা আপনাদের কতটুকু প্রয়োজন? এই যে আপনারা কামে সমীক্ষাচারা শিক্ষাপথ নিয়ে আলোচনা করেন, যে পরস্ত্রী প্রতি মনোযোগ না দিয়া, এটাকে বাংলায় কি বলে? চাকমা কথায় আমরা পর হইলে বলি, বাংলায় বলে এটা কি? হ্যাঁ, মিথ্যা কামাচার। চাকমা কথা মনে আছে, বাংলা ভুলে গেছি। পর হইলে বলতে মানে কি বলে এটাকে? উপাসক মানে আপনার বউ ছাড়া অন্য বউয়ের প্রতি যদি ভালোবাসা জাগে, এটাকে কি বলে? পরকিয়া। পরভান্তে বলে দিচ্ছেন, ভুলে গেছি বাংলা শব্দ। সবসময় চাকমা কথা বলি তো, চাকমা কথা মনে থাকে। ফরফা হইলে মানে পরকিয়া, মানে পরভান্তে মনে করিয়ে দিলেন। তাহলে পরকিয়ার মূল কারণ কি জানেন? 2টা। একটা আপনার অসংযত মন, যে সত্য দেখছে না, আরেকটা আপনার বউয়ের অসংযত মুখ। মানে দোষ একটা আপনার বউয়েরও আছে। উনি যদি শুধু হইচে গ্যারেঙ্গাল ঝগড়া করে, তাহলে জামাইয়ের মন বউয়ে থাকবে নাকি? থাকবে না? থাকবে নাকি উপাসিকা? আপনি যদি সকাল বিকাল শুধু ঘ্যানর করেন, আপনি যত সুন্দরী হন, বিশ্ব সুন্দরী হন, কাজ হবে না। আপনার জামাই অন্য জায়গার মধ্যে কি হাত ধুয়ে আসবে। তার মানে হচ্ছে আপনার বাচায়া সাংবারো সাধু, আপনার সাধু হতে হবে। আপনার কথাবার্তার লাগাম দিতে হবে। ফোড়া মাইচে হতা, গুতো মাইচে হতা, এই সমস্ত কথাবার্তা একটু লাগাম দিতে হবে। যদি এগুলো যদি ঠিক থাকে, এরপরে দায়িত্ব আসছে জামাই। জামাই যদি বিজয় সূত্র অনুশীলন করে, তাহলে সোনায় সোহাগা। সোনায় সোহাগা মানে কি? বউ ধার্মিক, জামাইও ধার্মিক। জামাই অন্য মানুষকে চাইতো কোনো ফিরি, মানে অন্য কোনো দিকে ওর নজর যাবে না। কারণ কি? ঘরের মধ্যে একজন সতী সাধ্বী, এমন একজন স্ত্রী আছে যার প্রতি ওর হৃদয়ের মধ্যে শ্রদ্ধা সম্মান কাজ করে। একজন আদর্শ বৌদ্ধ উপাসক কোনোদিন ওনার বইয়ের উপরে হাত তুলে না। কিন্তু আমাদের অনেক দায়কে হাত তুলে নাকি তুলে না? এটা স্বাভাবিক। কেন তুলে? পরিবেশ দ্বারা প্রভাবিত। সঠিক ট্রেনিং পাচ্ছি না আমরা। এই ট্রেনিং না পাওয়ার জন্য, এটা কাউকে দোষ দেয়া না, এটা হচ্ছে আমাদের পরিবেশ যেভাবে আমাদেরকে শেখাচ্ছে। আমাদের বুদ্ধের শিক্ষা যদি, এই কথাগুলো যদি বারবার আমাদের শাস্ত্রে, বইয়ে, টিভিতে, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন হতো, আপনি বিশ্বাস করবেন,
আমরা সবাই এক একজনের থেকে আরো সাধু থেকে সাধু হতাম। আমরা টিভিতে অ্যাডভার্টাইজ পাচ্ছি না। এই কথাগুলো যদি বারবার বুদ্ধের কথাগুলো, এটা আমার প্রকাদর্শী ভান্তের কথা না, বুদ্ধের কথাগুলো যদি বারবার নানান জায়গায় পোস্টার, ফেস্টুনে, টিভিতে, রেডিওতে বারবার প্রচারিত হতো, সকল মানুষ শান্তিতে থাকতো, আমাদের চেতনাগুলো আরো সুন্দর হতো। তো যাই হোক, সেটা কামনা করা এই দেশে যেমন সম্ভব না, তবে আমরা একটা জিনিস করতে পারি, একে অপরের প্রতি মৈত্রী পরায়ণ হয়ে বুদ্ধের বাক্য এভাবে কালে না ধাম্মা সাবানান, কালে না ধাম্মা সাকাচ্ছা, ধর্ম আলোচনা, ধর্ম শ্রবণের মাধ্যমে যেন ছড়িয়ে দেই, আমাদের শান্তি, পরিবারের মধ্যে যেন শান্তি ফিরে আসে। তো এই বিজয় সূত্রের পটভূমিটা একজন উপাসককে আরো বেশি কি সম্মানার্হ করে তোলে। মানে ওনাকে দেখে মানুষ সম্মান করবে, ওনাকে দেখে আইডল মানবে, যে উনি কতটা পরিবারের প্রতি ডেডিকেটেড, নিবেদিত, উনি কতটা ধার্মিক। এখন এটার জন্য প্রয়োজন কি জানেন? একটা সিস্টেমেটিক শিক্ষা। শুধু মুখের সুন্দর কিছু কথায় আপনার মন গলবে না, আপনার মন ট্রেনিং পাবে না, আপনার নিজের মনকে নিজেই ট্রেনিং দিতে হবে। এই জন্য বুদ্ধ বললেন যে তুমহে হি কিচ্ছা না তাপ্পাং আখ্যা তারো তাথাগাতা, তোমাদেরকে প্রতিপন্ন হতে হবে, তোমাদেরকে কাজ করতে হবে। বুদ্ধগণ শুধু পথটা দেখিয়ে দেন। এখন বিজয় সূত্রের দেশনা আমাদেরকে দিয়েছে, আপনাদেরকে দিয়েছে। আমরা যদি এই শিক্ষা অনুশীলন না করি, আমাদের ব্যভিচারী মন শুদ্ধ হবে না, পরকীয়া মন শুদ্ধ হবে না, আমাদের লোলুপ মন শান্ত হবে না, আমাদের বিশৃঙ্খল বান্দর মাঙ্কি মাইন্ড আমাদের মনোযোগে আসবে না, ছাত্রছাত্রীদের মনোযোগ বৃদ্ধি পাবে না। তো এই কারণে শুধুমাত্র কামচ্ছন্দ ত্যাগ যদি হয়, কামচ্ছন্দ যদি লাগামের মধ্যে আসে, একটা চাকরিজীবী, ব্যবসায়ী, সে যেই হোক, গৃহিণী, একজন বৌদ্ধ ভিক্ষু, একজন স্টুডেন্ট, সবার তার ব্যক্তি কর্মক্ষেত্রে সে ডেভেলপ করবে, উন্নতি লাভ করবে। সে ভান্তে হলে ধ্যান লাভ করবে, স্টুডেন্ট হলে সে ভালো রেজাল্ট করবে, ব্যবসায়ী হলে তার ব্যবসায় নিত্য নতুন মনোযোগ বাড়বে, আর যদি পরিবারে থাকে সে সবার সাথে মিলেমিশে সুন্দর একটা জীবন যাপন করতে পারবে। কতটা সুন্দর হয় শুধু এই একটা মাত্র বিজয় সূত্রের অনুশীলন আমরা প্রত্যেকটা দিন করতে পারি। প্রত্যেকটা দিন যদি করতে পারি, পরিবার, দেশ, সমাজ সর্বতভাবে সমৃদ্ধশালী হবে। এই কারণে এই শিক্ষাগুলো আরো বহুল প্রচার পাক, এটাই আমার ঐকান্তিক কাম্য। তো যাই হোক, আমি একটা মাত্র কথা বলতে আধা ঘন্টা শেষ ছিল। 5টা আপনারা জানেন, নিবরণ 5টা। নিবরণ মানে বাধা, যেটা উন্নতিতে বাধা দেয়। কামচ্ছন্দ, ব্যাপার, ক্ষীণমিত্য, অধ্যতপকৃত, বিচিকিচ্ছা। বুদ্ধ বলেছেন সেটা সবার জন্যই। জীবনে উন্নতির জন্য চরম বাধা হচ্ছে এই কামচ্ছন্দ, কামনা, অতিরিক্ত লোভ। দ্বিতীয়ত হচ্ছে হিংসা, বিরক্তি, জাগে না, কথায় কথায় বিরক্তি আসে, মাথা গরম হয়ে যায়। এই জিনিসটাকে কিভাবে আমরা ডে টু ডে লাইফে, দৈনন্দিন জীবনে আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি, এটা ট্রেনিং হচ্ছে মৈত্রী ভাবনায়। আমি সেদিকে যাব না, আমার সময় শেষ। শুধু পরিসংখ্যানে সবশেষে বলে যাচ্ছি, কামচ্ছন্দ, এই যে বিরক্তিবোধ বা হিংসা, অলসতা, আলস্যতন্ত্রা বলি আমরা, ঘুম ভাব, কাজে অনীহা, এটা ব্যাখ্যা করতে গেলে আমার আবার সিঙ্গেল আবার সূত্রে চলে যেতে হবে, সেটার আরো ডিটেলস ব্যাখ্যা আছে। যারা অলস তারা কতগুলো অজুহাত দেয়, অলসতা করে, কাজ করে না, পড়ালেখা করে না। আচ্ছা, আলস্যতন্ত্রা, কামচ্ছন্দ, ব্যাপার, ক্ষীণমিত, অধ্যতপকৃত, বিচিকিচ্ছা। অধ্যতপকৃত বলতে বুঝায় উদ্ধত ভাব, মনের একদম হামপড়া ভাব, চঞ্চল ভাব। এই মানুষ জীবন উন্নতি হয় না। সে বৌদ্ধ ভিক্ষু হোক, উপাসক উপাসিকা হোক, আপনার লাইফে স্পিরিচুয়াল গ্রোথ হবেই না। আপনার সাংসারিক জীবনে, পারিবারিক লাইফে গ্রোথ হবে না আপনি যদি উদ্ধত হন, অহংকারী হন, চঞ্চল হন। আপনাকে শান্ত হতে হবে। তাইলে দেখুন, শুধু ধ্যান সাধনায় নয়, একটা সুন্দর পারিবারিক, একটা গৃহী জীবন যাপন করতে চাইলেও আপনাকে কি করতে হবে? শান্ত হতে হবে। তাহলে অত্যন্ত কর্তৃত্ব বলতে বোঝাচ্ছে অনুশোচনা। অনুশোচনা বলতে বোঝায় আপনি অতীতে পড়ালেখা ভালো করিনি, ফেল করেছি, এখন দ্বিতীয়বার দিতে হচ্ছে, বা ভালো ব্যবসায় লস খেয়েছি, তখন ভুল হয়ে গেছে, হয় না এমনটা? অনেক ভান্তেদের মধ্যে অনুশোচনা আসে। এই অনুশোচনায় ডুবে থাকলে আপনার উন্নতি হবে না। এরপরে বলা হচ্ছে বিচিকিচ্ছা। আপনি নিজের প্রতি কনফিডেন্স না থাকলে আপনার কখনো সামনে আগানো সম্ভব হবে না। আপনি নদী পার হতে চান, কিন্তু আপনি সাহস নাই বুকে, আপনি নদী পার হতে পারবেন? এটাকে বলা হচ্ছে বিচিকিচ্ছা, এটাকে ধম্মে বিচিকিচ্ছা। বুদ্ধের শিক্ষার প্রতি সন্দেহ, বুদ্ধের প্রতি সন্দেহ, ধর্মের প্রতি সন্দেহ, আর্য সঙ্গের প্রতি সন্দেহ। এই কথাগুলো একটু ভাববেন। আপনি যদি সন্দেহ মুক্ত থাকতে পারেন, আপনি যদি জানেন সামনে থাকা নদীটাতে যতই তুমি ঘোলাটা দেখো না কেন, হাঁটুর থেকে বেশি পানি নাই, নাই কোনো কুমির, নাই কোনো ভয়ঙ্কর কোনো পিরানহা, কোনো মাছ, এখানে নামলে অনায়াসে তুমি পার হয়ে যেতে পারবে। আপনি যদি এটা জানেন, আপনার মনে ভয় আসবে? দ্বিধাদ্বন্দ্ব থাকবে? থাকবে না। তো সেই কারণে শ্রদ্ধায়া তারাতি ওঘ, বুদ্ধ ধর্ম সঙ্গে যার শ্রদ্ধা থাকবে, সেই এই সংসার ওক বলতে স্রোত বলা হচ্ছে, অর্ণব, এখান থেকে অতিক্রম হতে পারবে। শেষ কথা,
শ্রদ্ধা সম্পন্ন হওয়ার চেষ্টা করবেন। আপনারা আমরা সবাই বুদ্ধের তথাগতের বোধিজ্ঞানের প্রতি, ধর্মের প্রতি, অনুত্তর পুণ্যক্ষেত্র, আর্য সংঘ অরহতগণের প্রতি এভাবেই যদি আমরা শ্রদ্ধা সম্পত্তি ডেভেলপ করে এরকম বিজয় সূত্রের অনুধাবন আচরণ করতে পারি, আমাদের জীবন আরো একটু সুখময় হবে, আরো একটু শান্তিময় হবে, ক্রমশ ধাপে ধাপে নির্বাণের সন্নিকটে যাবে। এই পুণ্য কামনা রেখে আমার 5:30টার মধ্যে সীমাবদ্ধ ধর্মদেশনা রেখে আজকে এখানে যারা যারা সমবেত হয়েছেন সকলের প্রতি আবারও পুণ্যরাশি দান করছি। আপনাদের জীবন সুন্দর হোক, বুদ্ধ জ্ঞানে আলোকিত হোক, আমরা সবাই যেন বুদ্ধ জ্ঞানের সঠিক পথ মার্গফল জ্ঞানে উন্নীত হতে পারি, এই পুণ্য কামনা করছি। এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভান্তেতে শ্রী পাদপদ্মে আবারও বন্দনা জানিয়ে কথাবার্তায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি বিচ্যুতি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আমার ধর্মদেশনা এখানেই সমাপ্তি করলাম। আমরা অনুষ্ঠানে